বাংলাদেশকে নিয়ে যেই অল্প কয়েকটা মানুষ সব থেকে বেশি ভাবে আপনি তাদের একজন। আপনি যখন ক্ষমতায় বসে বলেন বাংলাদেশকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে, এই কথাটা, এই স্ট্যাটাস, এই বক্তব্য আমাদেরকে ব্যথিত করে। কেন ক্ষমতায় থেকে আপনি এই প্রস্তর যুগ থেকে বাংলাদেশকে স্বর্ণযুগের দিকে নিয়ে যেতে পারছেন না? আপনার বাধাটা কোথায়? কারা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে? স্পষ্টভাবে বলুন। জেলার ছাত্র জনতা কোনো ঘরে ফিরে যায় নাই, আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। আরেকটা মুদ্রার উল্লেখ হয়েছে, রাজনৈতিক দলগুলো যারা দ্রুত নির্বাচন চায়, যাদের প্রতিনিধি, যাদের সিলেকশনে সচিবালয় থেকে থানাগুলোতে কর্মকর্তা কর্মচারী ওসিডিসিরা বসেছে, তারা ইন্টারিমকে ব্যর্থ করতে চায়, যাতে দ্রুত ইন্টারিম ব্যর্থ প্রমাণ হওয়ার ফলে মানুষ দ্রুত নির্বাচনের দিকে থাকে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, কোন প্রকার অসহযোগিতা নয়, সহযোগিতার মধ্য দিয়ে যেভাবে জুলাই হয়েছিল, পারস্পরিক সাম্য, মানবিক মর্যাদা, ঐক্য, শ্রদ্ধাবোধ এবং সকলের কাজে কাঁধ মিলিয়ে পথ চলা, ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা সেইভাবে সহায়তা করবেন, সফল করবেন এবং এই ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্বে বিচার সংস্কার পরবর্তী সময়ে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন। রাজনৈতিক দলগুলোর থেকে আমরা এই জিনিসটা আশা করি। সম্মানিত সহযোগিতাগণ, একটা কথা স্পষ্টভাবে বলে দিতে হয়, আজকে যে মানুষগুলো আমাদের সামনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছেন, সাংবাদিক ভাইরা, এই ঘটনা তো ঘটেছিল আরো দুদিন, গতকাল ভিডিও ভাইরাল হয়েছে তার দুদিন আগে। আপনাদের কাছে কিন্তু সবগুলো ভিডিওগুলো ছিল, এভিডেন্স ছিল, অথচ মেইন স্ট্রিম মিডিয়া এই ভিডিওগুলো কিন্তু সামনে আনে না। আমরা দেখতে পেয়েছিলাম ফাঁসিবাদী হাসিনার আমলে মিডিয়াগুলো হাসিনা কিভাবে কব্জা করে রেখেছিল। এখন তো মনে হচ্ছে হাসিনা গেছে, মিডিয়াগুলো হাসিনার কোল থেকে নেমে অন্য দলের কোলে সযত্নে আশ্রয় নিয়েছে, শেল্টার নিয়েছে, তাদের ম্যান্ডেট প্রচার করছে, তাদের এজেন্ডা প্রচার করছে। মিডিয়াকে বলবো, আপনাদেরকে বলা হয় রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ স্বাধীন গণমাধ্যম, পশ্চিম গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। গণমাধ্যম যাতে স্বাধীনভাবে চলতে পারে, সেই জন্য ইন্টারিম গভর্নমেন্টের যে প্রথম উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম, তিনি ছাত্রদের ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা রয়েছেন, তাকে বলবো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই জিনিস নিশ্চিত করার দায় এবং দায়িত্ব আপনার। এবং প্রধান উপদেষ্টাকে বলবো এই জিনিসটা নিশ্চিত করার দায় এবং দায়িত্ব আপনার। আপনারা এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আজকে আমরা একটা ভিডিও দেখতে পেয়েছি, শহীদ জেনারেল, মেজর জেনারেল রাষ্ট্রপতি জিয়াউর রহমান